আসসালামু আলাইকুম গাইস। তো চলুন আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি আমসত্ত্ব রেসিপি নিয়ে এসেছি, তাই জন্য আমসত্ত্ব বানাচ্ছিলাম। তো আপনাদেরও দেখিয়ে ভাবলাম। তো এখানে আমি প্রায় 1-1.5 কেজি মতো আম নিয়েছিলাম। তো এখানে সব আম ছিলে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এবার গ্যাসের ওপরে চাপিয়ে দিলাম। এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। 1/2 লিটার মতন জল হবে, প্রায় 1/2 লিটার বা 1 লিটার মতন জল হবে। তো এখানে গ্যাসের ফ্লেমটা ফুল হাই করে রেখে এখানে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে, যতক্ষণ না আমটা ফুটে যাচ্ছে, যতক্ষণ না এভাবে গাঢ় হয়ে যাচ্ছে, আমগুলো গলে যাচ্ছে। আপনারা একটু ম্যাশ করে দেখার চেষ্টা করবেন। যদি ম্যাশ হয়ে যায় তাহলে আপনার এই আমসত্ত্ব করার জন্য আমগুলো রেডি হয়ে গেছে। তো এখানে আমি মিক্সারে মিক্স করে নিচ্ছিলাম, পেস্ট বানিয়ে নিচ্ছিলাম, যাতে পেস্টটা একটু স্মুথ হয়ে যায়, তো ছাঁকতে ভালোভাবে সুবিধা হয়। তো এখানে আমি মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো এখানে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এবার এখানে ছেঁকে নেওয়ার পালা। তো আমার প্রায় এক কড়া মতন হয়েছিল এই পেস্টটা, আমসত্ত্বর পেস্টটা প্রায় 1 কড়া মতন হয়েছিল। তো এখানে আমার বোন ছেঁকে দিচ্ছিল আমের পেস্টটাকে। তো এখানে আমের মধ্যে কিচ্ছু দিতে হবে না, অনলি জল দিয়ে শুধু সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি সব আম সেদ্ধ হওয়ার পরে আমি ভালোভাবে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে ব্লেন্ড করে নেওয়ার পরে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম, দেখুন। তো এবার এভাবে ভালোভাবে ছাঁকা হয়ে যাওয়ার পরে আপনাদের আবার গ্যাসে চাপিয়ে দিতে হবে কড়া। তো এখানে কড়া তো ফুল ভর্তি হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে আপনার 1 কেজি পরিমাণ চিনি লাগবে, আর হচ্ছে লবণ লাগবে হচ্ছে আপনার টেস্টের হিসাবে আপনারা লবণ দেবেন। তো দেখুন, আমি আবার পাত্র চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ কড়ার মধ্যে থেকে পড়ে যাওয়ার ভয় লাগছিলো, তাই এখানে আমি ট্রান্সফার করে নিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে। তো এখানে এবার এর মধ্যে হচ্ছে আমি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আমি বেশি ঝাল দিতে চাইনি, তাই আমি বেশি লঙ্কা গুঁড়ো দিইনি, আপনারা চাইলে আরও একটু বেশি করে দিতে পারেন। আর ওর মধ্যে আমি 1 চামচ পরিমাণ হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো এখানে আমি এই পাত্রর মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। পাতলা পাতলা শিটের মতন করে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, এগুলোকে ঢেলে দিতে হবে। তো এখানে আমার 3 দিন লড়াই করার পরে আমার এখানে হচ্ছে আমসত্ত্বটা রেডি হয়েছিল। তাও ঠিকভাবে রেডি হয়নি, কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল। যেদিন বানালাম সেই বিকেল থেকেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আর এখানে আমাদের সবর হচ্ছিল না, আমার বোনের আর আমার, আর আমরা এক সাইডটা শুকিয়েছিল, তো তাই আমরা তুলে খেতে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে আপনারা দেখবেন আরেকটা জায়গাটা আমি আনবো, ওর মধ্যে থেকে অর্ধেক তো আমার বোনের খাওয়াই হয়ে গেছে তুলে, কারণ আমাদের ওয়েটই হচ্ছিল না। আর যা টেস্টি হয়েছিল কি বলবো আপনাদের। তো এখানে দেখুন, আমি আবারও তুলে নিচ্ছিলাম। তো এগুলো কাঁচা ছিল, ভালোভাবে শুকায়নি, কিন্তু তাও আমাদের ওয়েট হয়নি বলে আমরা তুলে খেতে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি 4টে পাত্রই শুকিয়েছিলাম আমসত্ত্বগুলো, কিন্তু আমার দেখানো হয়নি, আমি বাড়িতে ছিলাম না তাই। তো এখানে দেখুন, আমার যে ওই ডাব্বাটা দেখতে পাচ্ছেন, ওই ডাব্বাটা পুরো ভর্তি হয়ে গেছে আমসত্ত্বতে। তো আর টেস্টটাও খুবই দারুণ ছিল। তো আপনারাও বানিয়ে নিন এই গরমের মধ্যে আমসত্ত্ব। কার না ভালো লাগে খেতে, সবারই ভালো লাগে। তো আপনারাও বানিয়ে নিন, খুবই দারুণ, খুবই টেস্টি লাগে আমসত্ত্ব খেতে। আমরা তো প্রায় বানিয়ে বানিয়ে খাই, যখনই আমের সিজন আসে তখনই আমরা বানাই। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।